করবেন। চলো আমি একটু দেখাই দিই। তো এইখানে এয়ারড্রপে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে। অর্থাৎ আপনার যদি কোনো এক্সচেঞ্জারে যদি অলরেডি এগুলোর মধ্যে যদি কোনো টিক মার্ক হয়ে থাকে, তো হচ্ছে আপনি এখান থেকে অন্য একটাতে উইথড্র করতে পারবেন না, অর্থাৎ এক্সচেঞ্জার চেঞ্জ করতে পারবেন না। তো এক্সচেঞ্জার চেঞ্জ করার জন্য আপনার নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসেট উইথড্র অপশন। তো এইখানে আপনি প্রেস করবেন। এখানে প্রেস করার পর আপনাকে হচ্ছে যে রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন, এখানে প্রেস করবেন। দেন এখান থেকে কিন্তু ওকে করে দিলে আপনাদের যে টিক মার্কটা আছে সেটা কিন্তু উঠে যাবে, এবং উঠে যাওয়ার পরে আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো এখানে উইথড্র করতে পারবেন। তো আমি এই মুহূর্তে আপনাদের বাইন্যান্সে উইথড্র করে দেখাবো। তো বাইন্যান্সে উইথড্র করার জন্য বাইন্যান্সের উপর আমি প্রেস করবো। দেন এখানে ইয়েস আই হ্যাভ এর উপর প্রেস করবো। দেন এখান থেকে হচ্ছে আমাদেরকে হামাস্টারে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো চাচ্ছে। তো এই দুইটা আমরা কোথায় পাবো, চলুন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো তার জন্য আপনাদেরকে হচ্ছে বাইন্যান্সে চলে আসতে হবে। তো সিম্পলি হচ্ছে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। দেন আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটা অপশন। তো সিম্পলি হচ্ছে আপনারা ওয়ালেট অপশনে চলে আসবেন। দেন ওয়ালেট অপশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটা অপশন। তো সিম্পলি হচ্ছে আপনারা এখান থেকে ডিপোজিটের উপর চলে আসবেন। দেন ডিপোজিটে আসার পর উপর দিকে দেখতে পাচ্ছেন সার্চ কয়েন। তো এখানে আপনারা সার্চ করবেন হামাস্টার, HMSTR। তো এখান থেকে হামাস্টার প্রেস করার সাথে সাথে তাদের যে লোগো এবং তাদের যে নাম সেটা চলে আসবে। দেন এখান থেকে আপনার হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করার পর হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন চুজ নেটওয়ার্ক। তো এখান থেকে আপনারা সিম্পলি টন কয়েনের উপর প্রেস করে দিবেন। দেন টন কয়েনের উপর প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তো এখান থেকে আপনারা সিম্পলি ওকে করে দেবেন। দেন এখান থেকে কিন্তু আপনারা হচ্ছে অ্যাড্রেস এবং কি হচ্ছে মেমো এই দুইটাই পেয়ে যাচ্ছেন। এই দুইটারই আমাদের প্রয়োজন। তো এখান থেকে হচ্ছে আপনার চাইলে যে কপির সাইডে যে অপশন আছে সেটা এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তো অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম। অ্যাড্রেসটা কপি করা হয়ে গেলে আমরা চলে যাবো হচ্ছে আপনার টেলিগ্রামে। দেন টেলিগ্রামে আসার পর হচ্ছে অ্যাড্রেসের জায়গায় আমরা হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। দেন হচ্ছে মেমো, এবং মেমোটা আসার জন্য আমরা চলে যাবো আবার বাইন্যান্সে। বাইন্যান্স থেকে হচ্ছে আমরা এখান থেকে মেমোটা কপি করে নিলাম। দেন কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো আবার আপনার হচ্ছে টেলিগ্রামে। দেন টেলিগ্রামে আসার পরে এখান থেকে হচ্ছে আমরা মেমোটা পেস্ট করে দিব। দেওয়ার পরে আপনি চাইলে একটু চেক দিয়ে নিতে পারেন যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে। তো আমার হচ্ছে আমি এটা চেক দিয়ে নিচ্ছি। তো আপনার যখন এখানে সবকিছু ঠিকঠাক থাকবে চেক দেওয়ার পরে, দেন আপনার নিচের দিকে দেখতেছেন সেভ অ্যান্ড চুজ নামে একটা অপশন। তো এই যে অপশনটা আছে সেখানে আপনাদেরকে হচ্ছে প্রেস করতে হবে। দেন এখানে প্রেস করার সাথে সাথে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট প্রসেসিং, এবং এখান থেকে সাকসেসফুলি আমাদের যে হচ্ছে উইথড্রটা আছে সেটা একদম ডান হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েল ডান এবং থ্যাঙ্কস। তো আপনারা এখান থেকে হচ্ছে থ্যাঙ্কস এর উপর প্রেস করবেন। দেন থ্যাঙ্কস এর উপর প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের যে উইথড্রটা আছে সেটা উইথড্রোর জন্য আপনার হচ্ছে প্রসেসিংয়ে চলে আসে। তো এইখান থেকে কিন্তু হচ্ছে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন স্ট্যাটাস নামে একটা অপশন। তো স্ট্যাটাসের উপর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওয়াজ সেন্ড, অর্থাৎ আমরা যে রিকোয়েস্টটা করছি সেটা সেন্ড হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা উইথড্রটা করবেন। এবং আমরা হচ্ছে বাইন্যান্সে উইথড্রটা করলাম, বাইন্যান্সে উইথড্র করছি দেখে এখানে দেখছেন আমাদের কিন্তু পাশে অলরেডি টিক মার্ক চলে আসছে। এবং আপনারা যারা অবশ্যই বাইন্যান্সে উইথড্র করবেন আপনাদের বাইন্যান্সটা যেন অবশ্যই মাস্ট বি কেওয়াইসি করা থাকে। এবং আপনারা কিন্তু সেমভাবে বাইবিটও হচ্ছে এইভাবে উইথড্র করতে পারবেন। এবং হচ্ছে ওয়ান চেন এয়ারড্রপ এখানে আপনি চাইলে হচ্ছে উইথড্র করতে পারেন। আর আপনার চাইলে কিন্তু যেভাবে আমি আপনাদেরকে দেখালাম রিসেট উইথড্র অপশন, আপনারা কিন্তু রিসেট করে এক এক্সচেঞ্জার থেকে আলাদা এক্সচেঞ্জারে উইথড্রটা করতে পারবেন। এবং আপনাদের যদি অ্যাড্রেসে কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রিসেটে করে আপনারা আবার নতুন করে আপনার অ্যাড্রেসটা সেট আপ করতে পারবেন। তো যারা এখন উইথড্র করেনি আপনারা ধীরে ধীরে হচ্ছে উইথড্রটা করে নিন।